ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করব পরমাণু গঠনের এমসিকিউ সাজেশান ফর ক্লাস 11, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে এর মধ্যে থেকে। তো প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, সিএল পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l = 3 এই সম্পর্কটি মেনে চলে। 3 আছে, 8 আছে, 10 আছে, 16 আছে। আমরা ক্লোরিন ইলেকট্রন বিন্যাস কী জানি? 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে 17টা হলো। তাহলে এখানে দেখো n+l 3 আছে কোথায়? এর ক্ষেত্রে 3 + 0 3, আর এর ক্ষেত্রে তাহলে এই দুটো মিলে মোট কটা ইলেকট্রন আছে? 8টি। সুতরাং আমাদের অপশান হবে বি। পরেরটা, n+l সম্পন্ন সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? n+l 7 হবে কাদের কাদের ক্ষেত্রে? এটা হতে পারে 7s এর ক্ষেত্রে, আর কি হতে পারে 6p এর ক্ষেত্রে হতে পারে, 5d এর ক্ষেত্রে হতে পারে, 4f এর ক্ষেত্রে হতে পারে। এই চারটে ক্ষেত্রে হতে পারে। তাহলে কি কি আছে? এসে হতে পারে 2টো, পিতে থাকতে পারে 6টা, ডিএ থাকতে পারে 10টা, আর এফে থাকতে পারে 14টা। মোট কত হচ্ছে? 4 দিয়ে 8 10 18, 18 আর 10 28 আর 4 32। সুতরাং আমাদের এটা উত্তর হবে এ 32। পরেরটা, বোর্ডের প্রথম কক্ষে ইলেকট্রনের গতিশক্তি যদি এক্স হয় তাহলে তৃতীয় কক্ষে গতিশক্তি কত হবে? সূত্র কি? vn = v1/n। তার মানে এটা হয়ে যাবে তৃতীয় কক্ষ, যেহেতু বলেছে n এর মান 3, তাহলে এটা হবে x/3। বোরের পারমাণবিক মডেলের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান সর্বনিম্ন কত হতে পারে? nh/2π। তাহলে n এর মান সর্বনিম্ন 1 হতে পারে, সুতরাং ভ্যালুটা হবে h/2π c। তারপরে বলেছে 2p অরবিটালের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হবে? 2p মানে এখানে n এর মান কত? 2। তাহলে এর একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হতে পারে? এটা হতে পারে h/π। nh/2π মানে 2h/π, 2h/2π, 2 দিয়ে কেটে গেল h/π। পরেরটা কী বলছে? প্রদত্ত কোয়ান্টাম সংখ্যাগুলির মধ্যে সেটগুলির মধ্যে কোন সেটটি সঠিক সেট? এখানে এটা হবে অপশান বি, এইটা সঠিক। কেন না, এক্ষেত্রে দেখো এন আর এল এর মান সমান হয়ে, যেটা হতে পারে না। এর ক্ষেত্রে এল এর মানের থেকে এম এর মান বেশি হতে পারে না, এটা কিন্তু এল এর থেকে এম এর মান বেশি হতে পারে না। তারপরে বলছে কোন ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়? এটা কি হবে? আমরা জানি বোরের তত্ত্ব 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এটা ডি+ হবে, ডি বেশি কোনো ইলেকট্রনই নেই। এরপরে কোশ্চেনে কি বলেছে? বোর তত্ত্বের কোন বক্তব্যটি সঠিক নয়? এক্ষেত্রে দেখা যাচ্ছে অপশন ডি হবে এটা। কেন না, বলেছে এটি নিউক্লিয়াসের কাছে ইলেকট্রনের থাকার সম্ভাবনার ধারণা দেয়, কোনো ধারণাই দিতে পারে না এটা, সেই জন্য। তারপরে পরমাণুর আয়নন এনথালপি মান বলে দিয়েছে, 1 থেকে 2 ইলেকট্রন স্থানান্তরের জন্য প্রয়োজনীয় শক্তি জানতে চেয়েছে। এটা কি হবে? কী করে বের করব? যে হাইড্রোজেন পরমাণুর আয়নন এনথালপি মান বলে দিল, আমি এখান থেকে 1 থেকে 2 গেলে কী শক্তি লাগবে। এটার ফর্মুলা হচ্ছে, আমার ক্ষেত্রে আছে যে শক্তিটা ই ইন্টু আয়নন শক্তি মাইনাস 1/n1² মাইনাস 1/2²। এটা করলে পরে আসছে, এটা এসেছিলো 1.3312 ইন্টু 10⁶/3/4। তাহলে এটা করলে যেটা আসছে 3 কেটে কাটলে পরে 4 3 4 12 3 পয়েন্ট সামথিং। তার মানে এইটা আসবে অপশন বি, 9.84 ইন্টু 10⁵। তোমরা ক্যালকুলেশনে নিজে করে দেখতে পারো। পরে বলছে কোনো পরমাণুর n-তম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা হলো, এটা হবে 2n², n-তম ইলেকট্রনের সংখ্যা। প্রদত্ত কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়? দেখো 2 নম্বরে ডিকেও থাকতে পারে না, তাই 2d5 সম্ভব নয়। পরেরটা, n = 3 l = 2 আর m+2 কতগুলো ইলেকট্রন থাকতে পারে? এটা হচ্ছে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রনের ক্ষেত্রে সমান হবে। কেন? তাহলে কতগুলি কক্ষ থাকে? কক্ষ জানতে, তাহলে 1 হবে, এ হবে অপশান। কেন না, এখানে
এল এম আর এন এর মান সেম হয়েছে, তাহলে এস এর মানটা আলাদা হতে পারে। সেটা এখন দুটো ইলেকট্রন কি একটা কক্ষে থাকতে পারে, তাই এন এর মান হচ্ছে এ। এর পরের কোশ্চেনটা দেখো, কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? এটা যদি করো দেখবে ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন আছে। অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হবে 6 এটার, কারণ এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s1। তাহলে পরের কোশ্চেন অ্যান্সারে কী বলেছে, সিআর 3+ অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, তো সিআরে ছিল হচ্ছে 6টা, 3+ মানে আরও 3টে বেরিয়ে গেল, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হবে 3। পরেরটা n=3 আর n=4, এরকম কোয়ান্টাম সময় কতগুলি উপকক্ষ হতে পারে? তাহলে n 3 আর l4 মানে কি 4f, 4f-এ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 14টা। তারপর বলেছে কোনো ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা যদি শূন্য হয় তাহলে ভরবেগ সমান অনিশ্চয়তা কত হবে? অসীম হবে। কেন না, ভরবেগ সমান অনিশ্চয়তা আমি যদি ডেল-পি ধরি, ডেল-পি কী হবে? গ্রেটার দেন অর ইকুয়াল টু h/4π ইন্টু ডেল এক্স। এবার ডেল এক্স যদি 0 হয়, সামথিং বাই 0 মানে তার ভ্যালু হয়ে যায় অসীম, সেটা হবে অপশান ডি। আমরা আজকে তোমাদের এখানে 25টা এমসিকিউ করে দেবো, বাকি 25টা এমসিকিউ তোমাদের পরবর্তী ভিডিওতে পাবে। টোটাল দুটো ভিডিওতে আমি কমপ্লিট করে দেবো। আচ্ছা, বলেছে নিচের কোন কোয়ান্টাম সংখ্যাটি কক্ষকের আকৃতি নির্দেশ করে? সেটি হবে গৌণ কোয়ান্টাম সংখ্যা। প্রদত্ত কোনটির ক্ষেত্রে ভূমি অবস্থায় সিআরের ইলেকট্রন বিন্যাস সূচিত করছে? দেখো আমি একটু আগেই করলাম 3d5 4s1, অপশান বি 3d5 4s1। প্রদত্ত কোন স্থানান্তরের ক্ষেত্রে ইলেকট্রনের ফুন্ড সারিতে তীব্রতম রেখা পায়? তীব্রতম পেতে গেলে কী করতে হবে, কোথা থেকে ইলেকট্রনটা নামতে হবে? এটা হবে অপশান সি ইনফিনিটি থেকে 5-এ। বোরের তত্ত্ব অনুযায়ী পঞ্চম বোর কক্ষের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমি জানি NH/2 পাই, এখানে n এর ভ্যালু 5, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করে 2.5 h/π। এরপর বলে যে কোনটিতে আছে সম ইলেকট্রনীয় গ্রুপ? দেখো কার্বনে কি 6 × 12 - 2 18 হয়ে গেল, অক্সিজেনের 8 × 16 - 1 17, তাহলে এটা হবে না। NO+, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, 8টার সাথে 15 প্লাসের জন্য 1 কমে গেল, তার মানে এটা গেল 14। কার্বনের 6 × 12 - 2 14, সিএনের কার্বনের 6 নাইট্রোজেনের 7, তাহলে 15 6 আর 7 12 13 -1 জন্য 14, ইন্টু তো আমরা জানি 7 × 14, এটা হবে অপশান বি। পরের দেখো হাইজেনবার্গের কোশ্চেন দিয়েছে, কোনো একটি পরমাণুতে 500 ms ভরবেগ সম্পন্ন ভরবেগ ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের যথার্থতার মাত্রা বলেছে এত%, তাহলে ইলেকট্রনটির কোনো স্থানে অবস্থানের অনিশ্চয়তা কত হবে? এই যে ভ্যালু বলে দিয়েছে, আমরা কি জানি m del x ইন্টু del v ইকুয়াল টু h/4π, এটা ধরে হিসাবটা আমরা করবো। তার মানে অবস্থানের অনিশ্চয়তা মানে del x বের করতে হবে h/4π m del v, এটা ভ্যালুগুলো পুট করে দিই। এইচের ভ্যালু 6.6 × 10⁻34, 4 ইন্টু আর 3.14, এম এর ভ্যালু বলেছে 9.1 × 10⁻31 ইন্টু ভি এর মান কত ছিল? 500 ছিল, এর কত 500 ইন্টু 0.005/100। এই ক্যালকুলেশনটা করলে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার আমার। এটা করলে যেটা অ্যান্সারটা বেরোচ্ছে সেটা হচ্ছে, তুমি ক্যালকুলেটার আমি করে নিই একটুখানি, এটা বেরোচ্ছে 2.31 × 10⁻³ মিটার। দ্যাট মিনস আওয়ার অ্যান্সার ইজ অপশান এ। তারপরে কোনটাতে V3+ সমান অযুগ্ম ইলেকট্রন আছে? পরের কোশ্চেনটা দেখি 23-এরটা, প্রদত্ত কোন আয়নটির মধ্যে V3+ আয়নের সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন বর্তমান? এটা হবে অপশান সি, কারণ নিকেল হচ্ছে 28 আর ভ্যালিয়াম হচ্ছে 29।
প্রদত্ত কোন সেটটিতে ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি বর্তমান। এটা n+l রুল দিয়ে দেখো, 3+2 5, 4+2 6, 4+1 5, 5+0 5, তো অপশান বি হবে। বলে যে 3DF কনফিগারেশন সম্পন্ন মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কত। 3DF এর কনফিগারেশনের মোট ঘূর্ণন কোয়ান্টামের সংখ্যা আমাকে বের করতে হবে। এখানে মোট ঘূর্ণন কটা আছে, অযুগ্ম ইলেকট্রন কটা আছে, 3 7 মানে 3টে, তাহলে 1/2 × 3 করলে পরে এটা আসবে ±3/2। পরেরটা আছে একটি ভ্যাকুয়াম টিউবে একটি ইলেকট্রনের নির্দিষ্ট বিভব প্রভেদে ক্রমাগত ত্বরান্বিত করা হচ্ছে। যদি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য 10% হ্রাস করা হয় তবে গতিশক্তির প্রায় কতটা বৃদ্ধি পাবে না 23.4% বৃদ্ধি পাবে। যেটা এর সমাধানটা আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের করে দেখিয়ে দেব কীভাবে আসছে। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে।